আব্বা নাই, আম্মা নাই, দাদা দাদি নাই, বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য দুখানি হাত তুলে দেওয়া। ও ভাইরা বাবাজিরা, আজকে আপনাদের এলাকায় যত কবর বাড়ি আছে, আমার ভাই বলছিলেন একই সঙ্গে 7টা কবরের মাপ দেওয়া হয়, 7টা কবর খোলা হয়, এলাকার মানুষগুলো কান্না রোল হয়ে যায়, দাফন কাফন করা হয়। আলেম ওলামা মুফতি সাহেবরা তারাও কষ্ট ক্লান্ত মেহনতি দিয়ে দিনের ইসলামিক কাজটা তারা সমাধান করে নেয়। তবে একটা বার হিসাব রেখে দাও, আমি প্রথমে বলেছিলাম আমরা কিছু ঘন্টা আগে এখানে ছিলাম না, আমরা এসেছি, আবার একটা সময় আসবে এই জায়গায় আমরা কেউ থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস আমার আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত। ভাইরা আমার বাবাজিরা, আব্বা মা যারা নীরব না করে চলে গেছে, তাদের জন্য দুখানি হাত তুলে দোয়া চাইতে হবে। অনেকে বলবে হুজুর এখান থেকে মদিনা শরীফ, এখান থেকে মক্কা শরীফ যদি 8,500 কিলোমিটার রাস্তা হয়, আমরা যদি হাত তুলে দোয়া করার বিনিময় 8,500 কিলোমিটার রাস্তা দূরে যদি সওয়াবটা পৌঁছে যায়, আমার আব্বা মা আছে মাত্র 2 মিনিট রাস্তা দূরে, 1 কিলোমিটার রাস্তা দূরে, আমরা কি এখানে দোয়া করলে দোয়া কি যাবে না? হ্যাঁ বাবা যাবে। তবে আল্লাহ নবী জানিয়েছেন তোমরা কবরের কাছে যাও, কবরের কাছে গিয়ে খারাপ পায়া দেখি দুখানি করে হাত তুলে দোয়া করো, আব্বা মায়ের জন্য দান খয়রাত করো, দোয়া করো। তাই আমি আপনাকে বোঝাতে চাই, আব্বা মা দুনিয়া থেকে নীরব না করে চলে গেছে, তাদের জন্য যদি দোয়া করা হয়। আমি মফিজুল সুন্দরবন সন্দেশখালী থানা এলাকা থেকে এসেছি, আমার দোয়াটা যদি কবুল না হয়, আপনারা সন্তান, আপনারা ভাই বোন, আপনারা চাচা, আপনারা চাচাতো ভাই, আপনারা রক্তের কানেকশন, আপনার দোয়াটা কবুল হতে পারে। তবে আপনার দোয়াটা যদি কবুল না হয়, আপনাদের এলাকার যত ইমাম আলেম আছে ওদেরকে নিয়ে যদি একটা বার কবরের কাছে গিয়ে যদি হাত তুলে দোয়া চাওয়া হয়, ওই দোয়াটা কবুল নাও হতে পারে। তবে লক্ষ্য করে দেখা যায় এলাকা যত হাফেজ আলেম ইমাম নামাজি প্রত্যাকি পরহেজগার আবেদ আবেদা জাকিরিন জাকিরা যত ব্যক্তি আছে, ওদেরকে নিয়ে কবরের কাছে গিয়ে যদি দোয়া করা হয়, এই দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে। আল্লাহর কাবা শরীফের ইমাম ওদেরকে নিয়ে যদি একটা বার দোয়া চাওয়া হয়, দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে। ভাইরা আমার বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় তামাম এলাকা যত খালের পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্করের পানি আছে, আটলান্টিক মহাসাগরে পানি আছে, ওই পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি একটা বার ছিটা দেওয়া হয়, চাপিয়ে দেওয়া হয়, তাও কিন্তু কবরের আযাব নির্বাদিত ঠান্ডা করা যাবে না, আগিয়ে চলে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় কোন পানির বিনিময়ে ঠান্ডা করা হবে। একদিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে, আম্মা জান হাজরা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে চলে গেলেন মরুর এলাকা, ফাঁকা জায়গায়, ওই জায়গায় রেখে দিলেন, কিছু পানি দিলেন, কিছু খাজুর দিলেন, বিবিকে বললেন আমার বিবিরে তোমার পানি যদি ফুরিয়ে যায় আল্লাহর কাছে চাইবে, তোমার খাজুরটা যদি ফুরিয়ে যায় আল্লাহর কাছে চাইবে। আমি চলে গেলাম আল্লাহর ভরসা রেখে দিয়ে। নবী ইসমাইল আলাইহিস সালাম ওই পানিটা মা আর বেটা দুইজনা খায়, এক সময় খেতে খেতে পানিটা শেষ, খাজুরটা শেষ। নবী ইসমাইল কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে। আম্মা জান মা হাজরা আলাইহিস সালাম বাচ্চার কান্নাটা সহ্য না করতে পেরে এই জিবাহাটা বাচ্চার গালে প্রবেশ করিয়ে দেয়। নবী ইসমাইল আলাইহিস সালাম ওই জিবাহাটা চুকচুক করে চষে, কিন্তু পানির নিবারণটা তৃষ্ণা মেটে না। আম্মা জান মা হাজরা আলাইহিস সালাম পানির জন্য একটাবার সাফওয়া চলে গেলেন, ওখানে পানি পায় না, মারওয়া পাহাড়ে যায়, ওখানে পানি পেলেন না। নিজের গলাটা লম্বা করে দিয়ে রব্বি গফির আরহাম আনতাল আজওয়াল আকরাম, আল্লাহ আমি ভুল করেছি, দুনিয়ার মানুষ বিপদে পড়লে আল্লাহ আপনার দিকে তাকায়, আমি বিপদে পড়ে আপনার দিকে না তাকিয়ে আমার বাচ্চা ইসমাইলের দিকে
বার করে তাকিয়েছি, আল্লাহ আপনি আমার কোন সাহায্য দান করো। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমার নবী ইসমাইল কাঁদে, ওনার আম্মা জানা হাজরা আলাইহিস সালাম কান্দাকাটি করে। একটাবার আগিয়ে যাও। জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন যে পাহাড়টা কাঁইটা দিয়ে যদি কোপানো হয় পানি বাহির করতে পারবে না, জিসিবি গাড়ি দিয়ে যদি কোপানো হয় তাও পানি বাহির করা সম্ভব নয়। তোমার ওই ডানাগুলো একটাবার ওখানে পরিষ্কার করে দাও। ওই জায়গাটা নবী ইসমাইল আলাইহিস সালাম একটাবার পা উঁচু করবে, একটাবার নিচু করবে। ছোট্ট হাড্ডি পা তুলতুলে পা, বাচ্চার চেহারাটা ছোট, প্যাটা করে কাঁদবে আর পা উঁচু করবে নিচু করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিই কোন ফায়াগুন আমার হুকুমে নবী ইসমাইলের পায়ের একটা আওয়াজের বিনিময় অত বড় পাথরের পাহাড়টা ফাটিয়ে আমি আল্লাহ জমজমের কুয়ার পানি বাহির করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, তামাম দুনিয়ার খালের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্করের পানি, তলাবের পানি, তামাম এলাকার আলেম ওলামাদের চোখের পানিটা দিয়ে ওই কবরের কাছে যদি যাওয়া হয়, মাপ হতে পারে নাও হতে পারে। ওই জমজমের পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয়, মাপ হতে পারে নাও হতে পারে, এমন কোনো হাদিসে লেখা নেই। ওই পানির বিনিময়ে মাপ হবে, তবে হতে পারে নাও হতে পারে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ সন্তানেরা, আওলাদেরা, তোমার আব্বা মায়ের কবরের কাছে একটাবার হাজির হয়ে যাও। ও আল্লাহ নবী, আমরা কোরআন পড়তে পারি কিন্তু মুখস্থ নাই। নবী বললেন, পণ্যওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও। হুজুর পারিশ্রমিক দেবার মতো ক্ষমতা নাই। নবী বললেন, যা জানো কবরের কাছে গিয়ে পড়ে একটু বসে দাও। আল্লাহ নবী বললেন, তোমার আব্বা মায়ের কবরের কাছে গিয়ে দুটো করে হাত তুলবে। তুমি কিছুই জানো না, একটু দরুদ শরীফ কলেমা পড়ো। যদি তুমি কিছুই না জানো, একবার বলো, আল্লাহ এটা আমার আব্বা জানের কবর, এটা আমার আম্মা জানের কবর। তোমার আব্বা আম্মা, আব্বা আম্মা বলতে 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 তোমার কলবটা নরম হয়ে যাবে, চোখ থেকে এক ফোঁটা ধাক্কা দিয়ে পানি জারি হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়েছে, উম্মাহ জেনে রেখে দাও, তামাম পৃথিবীর খালে, নদীর পানি, জমজমের পানিকে আমার আল্লাহ হটিয়ে দিয়ে লায়ালি জুন্নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ, সন্তান আওলাদ, তোমার এই চোখের এক ফোঁটা চোখের পানির বিনিময় তোমার আব্বা মা মুরব্বির কবরে আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি একটাবার বলবো মা, একটাবার বলবো আমার ছেলেরা, জুম্মার দিনে অথবা জুমার রাতে সময় পেলে আব্বা মায়ের কবরের কাছে গিয়ে একটু কান্নাকাটি করবে, একটু হাত তুলে দোয়া করবে। যেমন সূরা পারো, যেমন জানো, আল্লাহকে শুধু আল্লাহ বলো, আব্বা মায়ের জন্য হাত তুলে দোয়া চাও। একদিন আপনি চলে যাবেন, আমি চলে যাব, ওই কবরটাই হলো আমাদের শেষ ঠিকানা। এ আমার বাপজিরা, হিসাব করে দেখা যায় আপনি মারা গেলে আপনার জমি জায়গা পরসা দলিল সব ভাগ হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ সকালবেলা ফজরে কিয়ামত দেবে না। হুজুর কেন কিয়ামত দেবে না? আমার নবী বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু যেখানে থাকবো আল্লাহর রহমত সেখানে থাকবে, সেখানে কিয়ামত গজব আসতে পারে না। জোরে বলেন, আর একটু জোরে হবে না? নবীকে বললেন, হুজুর আল্লাহ সকালবেলা কেন কিয়ামত দেবে না? নবী আমার জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, সকালবেলা আল্লাহ এই কারণে কিয়ামত দেবে না, সকালবেলা 2 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর নামে 2 রাকাত সুন্নাত আছে, সুন্নাত আছে। আমি নবী যে ওয়াক্তে আছি আল্লাহর ইবাদত করার আগে আমি নবী আমার দিকে তাকিয়ে সুন্নাতে রাসূলুল্লাহ তাআলা পড়তে হয়। আমি নবী যে এই ওয়াক্তে যদি আল্লাহ কিয়ামত দেয় আমাকে অপমান করা হবে। আমি নবী যে ওয়াক্তে, সেই ওয়াক্তে আল্লাহ রহমত বরকত, এখানে কিয়ামত নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি জোহরে কিয়ামত দেবেন? আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ জোহরে কিয়ামত দেবে না। জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত পড়তে হয়। জোরে বলেন, তোমার
তোমার নবী যেখানে আমার আল্লাহ পাকের রহমত সেখানে আমার আল্লাহ কিয়ামত দেবে না। হুজুর আল্লাহ কি আসরে কিয়ামত দেবে? নবী বললেন না না না, আল্লাহ আসরে কিয়ামত দেবে না। আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে সুন্নাতে গায়ের মুআক্কেদা, তবুও তো সুন্নাত, আমি নবী থাকবো, আল্লাহ রহমত থাকবে, ওখানে কিয়ামত গজব নাই। হুজুর আল্লাহ কি রাতের বেলা কিয়ামত দেবে? নবী বললেন না, আল্লাহ রাতের বেলা কিয়ামত দেবে না। রাতের বেলা এশা 4 রাকাত এশার নামাজ ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত পড়তে হয়। আমি নবী যে ওয়াক্তে আল্লাহ রহমত সেই ওয়াক্তে, ওখানে কিয়ামত নাই। তাহলে সকাল বেঁচে গেছে নবী সুন্নাতের কারণে, জোহর বেঁচে গেছে সুন্নাতের কারণে, আসর বেঁচে গেছে সুন্নাতের কারণে, এশা বেঁচে গেছে সুন্নাতের কারণে, শুধু বাঁচিনি মাগরিবের রক্ত। ও বাবাজিরা, ইমাম সাহেব, আলেমরা, মুফতিরা, বক্তা, ওয়াইজিনরা মসজিদে একটা পোস্টার লাগিয়ে দিয়েছে, এতটা ওয়াক্তে আজান, এতটা সময় জামাত, এতটা সময় জাওয়াল ওয়াক্ত লেখা আছে না নাই? ঠিক আসরের নামাজের পর আর মাগরিবের নামাজের আগে এই মধ্যবর্তী সূর্য যখন আলো লাল হয়ে যায়, একে বলা হয় জাওয়াল ওয়াক্ত, মানে ওই সময় নামাজ পড়া নিষেধ। খালি জাওয়াল ওয়াক্ত যেখানে নামাজ পড়া নিষেধ, না আছে আল্লাহর ফরজ ইবাদত, না আছে নবীর সুন্নাত, ওখানে কিছু নাই, রহমত নাই, বরকত নাই, যার কারণে নামাজ পড়া নিষেধ। তাহলে যে ওয়াক্তে নবী ছিল সেই ওয়াক্তে আল্লাহ রহমত ছিল। আসরের পরে আর মাগরিবের আগে এই জাওয়াল ওয়াক্তে কোনো সুন্নাত নাই, আমার আল্লাহ রহমত দয়া নাই, ওই জায়গায় আল্লাহ কিয়ামত দেবে। আমি মাসের নাম বলছি না, আমি তারিখ বলছি না, আমি বার বলছি না, আমি আশুরা, মুহররম, শুক্রবার বলছি না। 5টা ওয়াক্তের ভিতরে আসরের নামাজের পর আর মাগরিবের নামাজের আগে ওই সময় আল্লাহ কিয়ামত দেবে। তাহলে প্রথম থেকে এই পর্যন্ত আমার বক্তব্য একটা, আমার নবী ছাড়া আল্লাহ চেনা অসম্ভব, নবী ছাড়া ইবাদত করা অসম্ভব। আমার নবী যেখানে নাই সেখানে আল্লাহর কিয়ামত, আর আমার নবী যে ওয়াক্তে আছে সেই ওয়াক্তে আমার আল্লাহ পাকের রহমত। আর একটু জোরে হবে না? বললাম নীলাম গাধা, নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বাহ। আর এটা অবস্থা হলো, বলো ইয়া রাসূলুল্লাহ। হলদ ফুলকে পশনকারী তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি চেহারা হলদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর এটা জোরে হবে না? আর এটা জোরে হবে না? লাল ফুলকে পশনকারী তুমি রংটি কোথায় পেলে? ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। আর একটু জোরে বলেন। তাই হলদ লালের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ।
সাদা রঙকে পছন্দ করি তুমি রঙটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে সবুজ রঙকে পছন্দ করি তুমি রঙটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বললো বললো ইয়া রাসূল আর জোরে ইয়া রাসূল আব্বা নাই আম্মা নাই দাদা দাদি নাই বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য দুখানি হাত তুলে দেওয়া ও ভাইরা বাবাজিরা আজকে আপনাদের এলাকায় যত কবর বাড়ি আছে আমার ভাই বলছিলেন একই সঙ্গে 7টা কবরের মাপ দেওয়া হয় 7টা কবর খোলা হয় এলাকার মানুষগুলো কান্না রোল হয়ে যায় দাফন কাফন করা হয় আলেম ওলামা মুফতি সাহেবরা তারাও কষ্ট ক্লান্ত মেহনতি দিয়ে দিনের ইসলামিক কাজটা তারা সমাধান করে নেয় তবে একটা বার হিসাব রেখে দাও আমি প্রথমে বলেছিলাম আমরা কিছু ঘন্টা আগে এখানে ছিলাম না আমরা এসেছি আবার একটা সময় আসবে এই জায়গায় আমরা কেউ থাকবো না আল্লাহ আছেন আল্লাহ রয়েছেন আল্লাহ থাকবেন আল্লাহু বাকি মিন কুল্লি ফানি পৃথিবীর সব ধ্বংস আমার আল্লাহ ব্যতীত ভাইরা আমার বাবাজিরা আব্বা মা যারা নীরব না ঘুরে চলে গেছে তাদের জন্য দুখানি হাত তুলে দোয়া চাইতে হবে অনেকে বলবে হুজুর এখান থেকে মদিনা শরীফ এখান থেকে মক্কা শরীফ যদি 8,500 কিলোমিটার রাস্তা হয় আমরা যদি হাত তুলে দোয়া করার বিনিময় 8,500 কিলোমিটার রাস্তা দূরে যদি সওয়াবটা পৌঁছে যায় আমার আব্বা মা আছে মাত্র 2 মিনিট রাস্তা দূরে 1 কিলোমিটার রাস্তা দূরে আমরা কি এখানে দোয়া করলে দোয়া কি যাবে না হ্যাঁ বাবা যাবে তবে আল্লাহ নবী জানিয়েছেন তোমরা কবরের কাছে যাও কবরের কাছে গিয়ে ফারা ফায়াদাহি দুখানি করে হাত তুলে দোয়া করো আব্বা মায়ের জন্য দান খয়রাত করো দোয়া করো তাই আমি আপনাকে বোঝাতে চাই আব্বা মা দুনিয়া থেকে নীরব না করে চলে গেছে তাদের জন্য যদি দোয়া করা হয় আমি মফিজুল সুন্দরবন সন্দেশখালী থানা এলাকা থেকে এসেছি আমার দোয়াটা যদি কবুল না হয় আপনারা সন্তান আপনারা ভাইপো আপনারা চাচা আপনারা চাচাতো ভাই আপনারা রক্তের কানেকশন আপনার দোয়াটা কবুল হতে পারে তবে আপনার দোয়াটা যদি কবুল না হয় আপনাদের এলাকার যত ইমাম আলেম আছে ওদেরকে নিয়ে যদি একটা বার কবরের কাছে গিয়ে যদি হাত তুলে দোয়া চাওয়া হয় ওই দোয়াটা কবুল নাও হতে পারে তবে লক্ষ্য করে দেখা যায় এলাকা যত হাফেজ আলেম ইমাম নামাজি প্রত্যাকি পরহেজগার আবেদা জাকিরিন জাকিরা যত ব্যক্তি আছে ওদেরকে নিয়ে কবরের কাছে গিয়ে যদি দোয়া করা হয় এই দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে আল্লাহর কাবা শরীফের ইমাম ওদেরকে নিয়ে যদি একটা বার দোয়া চাওয়া হয় দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে ভাইরা আমার বাবাজিরা লক্ষ্য করে দেখা যায় তাওয়াম এলাকা যত খালের পানি টিউবওয়েলের পানি পুকুর পুষ্করের পানি আছে আটলান্টিক মহাসাগরে পানি আছে ওই পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি একটা বার ছিটা দেওয়া হয় চাপিয়ে দেওয়া হয় তাও কিন্তু কবরের আযাব নির্বাদিত ঠান্ডা করা যাবে না আগিয়ে চলে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় কোন পানির বিনিময়ে ঠান্ডা করা হবে একদিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী
ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে আম্মা জান হাজরা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে চলে গেলেন মরুর এলাকা ফাঁকা জায়গায়। ওই জায়গায় রেখে দিলেন, কিছু পানি দিলেন, কিছু খাজুর দিলেন। বিবিকে বললেন, আমার বিবি রে, তোমার পানি যদি ফুরিয়ে যায় আল্লাহর কাছে চাইবে, তোমার খাজুরটা যদি ফুরিয়ে যায় আল্লাহর কাছে চাইবে। আমি চলে গেলাম আল্লাহর ভরসা রেখে দিয়ে। নবী ইসমাইল আলাইহিস সালাম ওই পানিটা মা আর বেটা দুইজনা খায়। এক সময় খেতে খেতে পানিটা শেষ, খাজুরটা শেষ। নবী ইসমাইল কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে। আম্মা জান মা হাজরা আলাইহিস সালাম বাচ্চার কান্নাটা সহ্য না করতে পেরে এই জিহ্বাটা বাচ্চার গালে প্রবেশ করিয়ে দেয়। নবী ইসমাইল আলাইহিস সালাম ওই জিহ্বাটা চুকচুক করে চষে, কিন্তু পানির নিবারণটা তৃষ্ণা মেটে না। আম্মা জান মা হাজরা আলাইহিস সালাম পানির জন্য একটাবার সাফওয়ায় চলে গেলেন। ওখানে পানি পায় না, মারোয়া পাহাড়ে যায়, ওখানে পানি পেলেন না। নিজের গলাটা লম্বা করে দিয়ে রব্বি গিফির আরহাম আনতালা জওয়াল আকরাম, আল্লাহ আমি ভুল করেছি। দুনিয়ার মানুষ বিপদে পড়লে আল্লাহ আপনার দিকে তাকায়, আমি বিপদে পড়ে আপনার দিকে না তাকিয়ে আমার বাচ্চা ইসমাইলের দিকে বার করে তাকিয়েছি। আল্লাহ আপনি আমার কোনো সাহায্য দান করো। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল রে, আমার নবী ইসমাইল কাঁদে, ওনার আম্মা জান হাজরা আলাইহিস সালাম কান্দাকাটি করে। একটাবার আগিয়ে যাও। জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, যে পাহাড়টা কাঁইতা দিয়ে যদি কোপানো হয় পানি বাহির করতে পারবে না, জিসিবি গাড়ি দিয়ে যদি কোপানো হয় তাও পানি বাহির করা সম্ভব নয়। তোমার ওই ডানাগুলো একটাবার ওখানে পরিষ্কার করে দাও। ওই জায়গাটা নবী ইসমাইল আলাইহিস সালাম একটাবার পা উঁচু করবে, একটাবার নিচু করবে। ছোট্ট হাড্ডি পা তুলতুলে পা, বাচ্চার চেহারাটা ছোট, ট্যাটা করে কাঁদবে আর পা উঁচু করবে নিচু করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিই, কোন ফায়াকুন আমার হুকুমে নবী ইসমাইলের পায়ের একটা আওয়াজের বিনিময়ে অত বড় পাথরের পাহাড়টা ফাটিয়ে আমি আল্লাহ জমজমের কুয়ার পানি বাহির করে দিলাম। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, তামাম দুনিয়ার খালের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্কনের পানি, তলাবের পানি, তামাম এলাকার আলেম ওলামাদের চোখের পানিটা দিয়ে ওই কবরের কাছে যদি যাওয়া হয়, মাপ হতে পারে নাও হতে পারে। ওই জমজমের পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয়, মাপ হতে পারে নাও হতে পারে, এমন কোনো হাদিসে লেখা নেই। ওই পানির বিনিময়ে মাপ হবে, তবে হতে পারে নাও হতে পারে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ সন্তানেরা, আওলাদেরা, তোমার আব্বা মায়ের কবরের কাছে একটাবার হাজির হয়ে যাও। ও আল্লাহ নবী, আমরা কোরআন পড়তে পারি কিন্তু মুখস্থ নাই। নবী বললেন, পণ্যওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও। হুজুর পারিশ্রমিক দেওয়ার মতো ক্ষমতা নাই। নবী বললেন, যা জানো কবরের কাছে গিয়ে পড়ে একটু বক্সে দাও। আল্লাহ নবী বললেন, তোমার আব্বা মায়ের কবরের কাছে গিয়ে দুটো করে হাত তুলবে। তুমি কিছুই জানো না, একটু দরুদ শরীফ কলেমা পড়ো। যদি তুমি কিছুই না জানো, একবার বলো, আল্লাহ এটা আমার আব্বা জানের কবর, এটা আমার আম্মা জানের কবর। তোমার আব্বা আম্মা, আব্বা আম্মা বলতে 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 তোমার কলবটা নরম হয়ে যাবে, চোখ থেকে এক ফোঁটা ধাক্কা দিয়ে পানি জারি হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়েছে, উম্মাহ জেনে রেখে দাও, তামাম পৃথিবীর খালে, নদীর পানি, জমজমের পানিকে আমার আল্লাহ হটিয়ে দিয়ে লায়ালি জুন্নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ, সন্তান আওলাদ, তোমার এই চোখের এক ফোঁটা চোখের পানির বিনিময় তোমার আব্বা মা মুরব্বির কবরে আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি একটাবার বলবো মা, একটাবার বলবো আমার ছেলেরা, জুম্মার দিনে অথবা জুমার
কাটাতে সময় পেলে আব্বা মায়ের কবরের কাছে গিয়ে একটু কান্নাকাটি করবে, একটু হাত তুলে দোয়া করবে। যেমন সূরা পড়ো, যেমন জানো আল্লাহকে শুধু আল্লাহ বলো, আব্বা মায়ের জন্য হাত তুলে দোয়া চাও। একদিন আপনি চলে যাবেন, আমি চলে যাব, ওই কবরটাই হলো আমাদের শেষ ঠিকানা। এ আমার বাপজিরা, হিসাব করে দেখা যায় আপনি মারা গেলে আপনার জমি জায়গা পরসা দলিল সব ভাগ হয়ে যাবে। আপনি মারা গেলে আপনার ঘরের কামরাটা ভাগ বাটলা হয়ে যাবে। আপনি মারা গেলে আপনার মোবাইলটা পরিবার দখল করে নেবে। আপনার বলে আর কিছুই থাকবে না। তবে বান্দা জেনে, আল্লাহর বান্দি জেনে রেখে দাও, আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আমরা দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে অনেকটা আমরা পাপের কাজ করেছি। তবে আল্লাহর কাছে ফিরে যাবা এটা বুদ্ধিমানের কাজ। আজকে যারা বিদায় নিয়ে চলে গেছে, আগামীতে যারা চলে যাবে, যারা আরো চলে গেছে, আমরা প্রত্যেকের জন্য দোয়া চাইবো। আল্লাহ আমাদের বাপ মা, আমার দাদা দাদি, নানা নানি যারা দুনিয়াতে নীরব না ঘরে চলে গেছে, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। যারা হায়াতে আছে আল্লাহ আপনি তাদেরকে হায়াত দারাজ করে দাও। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ও ভাইরা বাবাজিরা, তবে একটাই আমি শেষ কথা আপনার কাছে বলি, আব্বা মায়ের জন্য হাত তুলে দোয়া চাইবে। শুধু আব্বা মায়ের জন্য না, দাদা দাদি, নানা নানি যারা মুরব্বী বিদায় নিয়েছে তাদের জন্য হাত তুলে দোয়া চাইবে। আমরা হাত তুলে মোনাজাত করি আর বলি, আল্লাহ আমার দাদাকে ক্ষমা করো, আমার পীর সাহেবকে ক্ষমা করো, আমার আব্বাকে আমার মাকে আপনি ক্ষমা করে দাও। এইভাবে দোয়া চাওয়া আমার নবীও চেয়েছেন। আল্লাহ নবী জানাজা নামাজ পড়ছিলেন, আল্লাহকে বলছিলেন, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, আমি কাকে ক্ষমা করব? পৃথিবীতে অনেক ব্যক্তি আছে, আমি কাকে ক্ষমা করব? আমার হাবিব, তুমি যাদেরকে ভালোবাসো, অতএব তোমাকে যারা ভালোবাসে ইসমু, তুমি তাদের একটা বার নাম বলো। আল্লাহ নবী নাম বলা শুরু করলেন। হাইয়িনা, আল্লাহ যারা হায়াতে আছে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বললেন, আমি মাফ করে দিলাম। মাইয়িতিনা, আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বললেন, আমি মাফ করে দিলাম। অশাহিদিনা, এখানে যারা শরীক হয়েছে আল্লাহ এদেরকে মাফ করে দাও। আল্লাহ বললেন, আমি মাফ করে দিলাম। অগাইবিনা, আমাদের দুনিয়াতে আসার আগে চোখের আড়ালে যারা বিদায় নিয়েছে আল্লাহ এদেরকে মাফ করে দাও। আল্লাহ বললেন, আমি মাফ করে দিলাম। আল্লাহ নবী দোয়া চাইলেন, অসাগিরিনা অকাবিরিনা অজাকারিনা অউনসানা, যত ছোট যত বড় এবং যত মায়েরা বিদায় নিয়েছে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, দুনিয়াতে যারা ইসলাম নিয়ে বেঁচে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, আমি ক্ষমা করে দিলাম। ওমান তাআফাইতাহু, যারা মৃত্যুবরণ করেছে ফাতাআফাহু আলাল ঈমান, আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, আমি ক্ষমা করে দিলাম। ও ভাইরা বাবাজিরা, তাহলে আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি যারা দুনিয়া থেকে গত হয়ে নীরব নগরে কবরে চলে গেছে, এদের নাম ধরে ধরে দোয়া চাওয়ার কথা আমার হাবিব আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ঘুরতে ফিরতে যে হাত তুলে দোয়া করতে হবে এমন তো নয়। ঘুরতে ফিরতে মনে বললো আব্বা মায়ের কথা, মনে মনে করো, আল্লাহ আমি তানার আওলাদ, তানার সন্তান, তানার পরিবার, আল্লাহ ক্ষমা করে দিও। আল্লাহ রসুল বলছে, ওটাও মৃত ব্যক্তির জন্য দোয়া নাজাতের ওসিলা। বলো সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে তাদের খারাপই কথাটা কম করবেন, ভালো কথাটা প্রশংসা করবেন। সব রেকর্ড হয়, সব রেকর্ড হয়। মৃত মানুষ শুনতে পায় না, পায় না। কোরআন থেকে আয়াত দিব, লা তাসমাউ, না ওরা কখনো শুনতে পায় না। মানে রহিমের বাপ বড় কুকুর, এটাই বলেছে, পুষতে ভালোবাসতে, এটার বলে না। ফের বলছি, মৃত মানুষ শুনতে পায়। আমরা কবরবাসীর পাশ দিয়ে যখন যাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর, আমরা সালাম দেই না? দেই না? দেই। আবু জাহেল, কাফের বেঈমানরা যুদ্ধের ময়দানে গিয়ে একটা গর্তের ভিতরে মরে পড়ে আছে। নবী আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে আসছে।
আল্লাহ নবী বললেন, ওমর, সেই আবু জেহেল আরো কটা বেঈমান কাফের মরে পড়ে আছে, যুদ্ধের ময়দানে মেরে ফেলে দিয়েছে। আল্লাহ রসুল আবু জাহেলের পাশে দাঁড়িয়ে বলছেন, ফাহাল অজাতুম মা ওয়াদা রব্বাকুম হাক্কা। আবু জাহেল, আমার আল্লাহ আমার পক্ষে থাকবে, তোমার বিপক্ষে থাকবে, আল্লাহর ওয়াদা সত্য হয়েছে না হয়নি? নবী আবু জাহেলকে বলছে, আবু জাহেল মরে গেছে। আর ওমর ফারুক একটুকুনি হেসে বললেন, হুজুর ওরা কি শুনতে পায়? রসুল গম্ভীর আওয়াজে বললেন, তুমি যতটা না জীবিত অবস্থা শুনতে পাও, মরে যাওয়ার পর ওদের কানটা ক্লিয়ার করে দেয় আল্লাহ, দুনিয়ার মানুষের কথা আরো পরিষ্কার শুনিয়ে দেয়। জোরে বলেন। তাহলে একটা কাফের বেঈমান যদি শুনতে পায়, ঈমানওয়ালা শুনতে পাবে বলে তো তার কবরবাসীর কাছে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর সালাম দেওয়া হয়, ঠিক না বেটি? এ প্রসঙ্গে যাচ্ছি না। এগুলো হলো যারা কবর জিয়ারত করতে দেয় না, সবরাসানি করতে দেয় না, দোয়া খায়ের করতে দেয় না, সেখানে গেলে 20 গুণ ঢেলা হয়, জায়গা খুঁজে পাবে না। ও আর এলে 10 বছর আর ওই এলাকায় আগুন বাতি জ্বালাতে পারবে না। অনেক কথা বলেছি না ভাই, অনেক কথা বলেছি ভাই। আমরা এবার একটু সালাম ফিরানোর দিকে চলে যাই। তাবারক তো হয়ে গেছে নাকি? তাবারক হয়ে গেছে তো বাবু? না, তোদের সব চালাকি, বাকি নেই। না, ও সব চালাকি বাকি নেই, বুঝলেন না? বাকি নেই। তোরা একটু বাঁচিয়ে রাখ। তোরা যদি বাঁচিয়ে না রাখিস, আবার অন্য জায়গায় তো পৌরসভা জিততে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আর সালাম কি আমরা রয়েছে, দোয়া খাই রয়েছে। আর আমার বাড়ি তো এ গর্তই না, তোদের যেমন জমের গর্তই, আমারও জমের দক্ষিণে, বুঝতে দেন। সারা কলকাতা ঘুরে ঘুরে যেতে হবে, অনেকটা রাস্তাটা, অনেকটা রাস্তা। ভাই মহব্বত করে ওনার ওসিলা, ভাইয়ের ওসিলা এসছি। আবার এ সাইডে কবে এসছিলাম, ভাই সেই হিসাবে মহব্বত করেছে। আবার তো আপনাদের এলাকায় হয়, ভাই তো খবর রাখে, দায়িত্ব আছে। ইনশাল্লাহ আবার দেখা সাক্ষাৎ হবে না? হবে না? ইনশাল্লাহ হবে তো। আমার কথা কেউ কষ্ট পেয়েছেন? কেউ কষ্ট পেয়েছেন? তবে শেষবারে একটা কথা বলবো, এটা তাকবীর দিতে হবে। না রে তাকবীর, এ যা তাকবীরের আওয়াজ করছে, গুছিয়ে লা, বাড়ি যাই। যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই সামনে আছে, একদম রুহে মাগফিরাতে করে দেবো, ভাই সামনে আছে। আল্লাহ আকবার, আল্লাহ। এ বাবু, আমরা গরিব না ধনী? এই তোর কে বলতি বলেছে? আমরা গরিব না ধনী? আবু গোসিয়ে লাও, তোমরা লাও, তোরা বাড়ি যেতে পারি। হ্যাঁ, আমরা গরিব না ধনী? আমরা হলাম ধনী। ধনী আমাদের নাম যে নেয়, তার ফেসবুক কিংবা ইউটিউব, টুইটার কিংবা ইনস্টাগ্রামে ভিউ বেশি হয়, ঠিক না? ঠিক। হাই বলে জিহাদি দেখে যাক আমাদের কত ক্ষমতা। এখন বিশাল ভিউ হয়েছে না হয়নি? আমাদের নামলে ভিউ হয়েছে না হয়নি? ভিউ হয়েছে না? আমাদের নাম